ফেসবুক দারুণ একটা আপডেট নিয়ে আসছে, যেটা আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো। অর্থাৎ ফেসবুক ফ্রি ভেরিফাইড ব্যাচ, যেটা যারা এই ফেসবুক জগতে কাজ করে তাদের জন্য এটা সবচেয়ে ভালো। এখন কি জন্য এটা নিয়ে আসলো? কারণ বর্তমান সময়ে কিন্তু এআই জেনারেটর করে অনেকেই অনেক ধরনের ভিডিও তৈরি করে, এআই ভিডিও তৈরি করে। এআই দেখা যাচ্ছে যে আপনার ছবি বা লগো দিয়ে তারা কি করতেছে, যে বিভিন্ন ধরনের আপনার বিভিন্ন পোস্ট করতেছে, অথবা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি করতেছে, আইডি খুলতেছে। আসলে মূলত এই যে আইডি গুলা খোলা হচ্ছে, প্রতিদিন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ আইডি খোলা হয়। আসলে এই আইডি গুলা সঠিক কিনা এটা যাচাই করার জন্য ফেসবুক যে এই একটা উদ্যোগ নিয়েছে, অর্থাৎ ফ্রি মেটা ভেরিফাইড। এটা যাদের থাকবে পাশে কিন্তু একটা টিক চিহ্ন লেখা লেখা উঠবে, টিক চিহ্ন থাকবে, সেটা কিন্তু আসলে ব্লু ভেরিফাই নয়। এখানে একটু বোঝার ভুল আছে, ওইটা ব্লু ভেরিফাই হচ্ছে আলাদা, আর এখানে ফ্রি যে ভেরিফাইটা আছে এটা কিন্তু আলাদা। এটাতে কিন্তু হয়তোবা কালো চিহ্ন বা অন্য যে কোনো একটা চিহ্ন থাকবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য এটা এটা করাতে আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে, এতে করে আমাদের ভালো হবে। কারণ এই ফেক আইডি গুলা দিয়ে যখন আপনাদের আমাদের ভিডিওগুলো দেখা হয়, সেই ফেক আইডি গুলো দিয়ে দেখা হলে দেখা যাচ্ছে যে সেগুলো দিয়ে অর্থাৎ ভিউজটা কিন্তু সেভাবে গণ্য করা হয় না। এই জন্য মূলত এটা নিয়ে আসে। আর তাছাড়া এই ফেক আইডি গুলো দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ক্রাইম করা হয়, বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে যে সাপোজ মনে করেন আপনি কোনো একটা অর্ডার করেছেন বা আপনি অনলাইনে অর্ডার করেছেন, দেখা যাচ্ছে যে ফেক আইডি দিয়ে আপনার সাথে যোগাযোগ করতেছে। এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচার জন্য ফেসবুক এই আপডেটটা নিয়ে আসছে, যেটা আমার আপনার সবার জন্য ভালো। এখন শর্ত হচ্ছে যে এখানে শর্ত আছে যে আসলে কি কি শর্ত পূর্ণ করলে এই ব্যাচটা পাবে। প্রথম শর্ত হচ্ছে যে অবশ্যই 18 বছর বয়স হতে হবে, 18 বছর বয়স হতে হবে। 2 নম্বর হচ্ছে যে অবশ্যই কমিউনিটি স্ট্যান্ডার্ড ভঙ্গ করা যাবে না। কমিউনিটি যে গাইডলাইন আছে সেখানে হতে পারে যে আপনি আপনি একটা ছবি পোস্ট করেছেন, সেটা কোনো ফ্যাক ছবি কিনা, অন্য কোনো ফ্যাক কিনা, তারপর সেক্সুয়াল কোনো ছবি পোস্ট করা যাবে না। তারপরে ওদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা ভঙ্গ করা যাবে না। মানুষের সাথে সেইভাবে মানে যদি আপনি কোনো মানে খারাপভাবে আচরণ করেন, আচরণ বিধি এই সব কিছু মিলেই কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো করা যাবে না। অর্থাৎ আপনি মানুষের সাথে ধমক দিয়ে বা কোনো খারাপভাবে তাদের সাথে আচরণ করেছেন কিনা আপনার ভিডিওতে, এই বিষয়গুলাই হচ্ছে মূলত এই কমিউনিটি গাইডলাইন। এই জিনিসগুলো থাকা যাবে না। আর তৃতীয়ত হচ্ছে যে অবশ্যই আপনাকে ফেস ভেরিফিকেশন, অর্থাৎ ফেস যে ভেরিফিকেশন এটাতে পাস করতে হবে। ঠিক আছে, ফেস ভেরিফিকেশনটা আমি আপনাদেরকে বলতেছি। এরপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে যে তারাই পাবে না যারা মনে করেন যে আপনার যে আইডি আছে, মূল আইডি অর্থাৎ প্রোফাইল। পেজ যাদের আছে, পেজে কিন্তু এটা এটা হবে না, পেজে এটার জন্য এলাও না। যাদের প্রোফাইল, যারা প্রোফাইল আপনার প্রফেশনাল মুড অন করে কাজ করতেছে তারা কিন্তু পাবে না। যারা নর্মালি মুডে আছে, অর্থাৎ যারা শুধু একটা আইডি খুলে রেখেছে, তারাই কিন্তু এই ফ্যাসিলিটিটা পাবে। এটাই হচ্ছে। আর ফেস ভেরিফিকেশন করতে গেলে যখন আপনাকে সেটিং এ যেতে হবে, সেটিং এ যাওয়ার পরে সেখানে গিয়ে দেখবেন যে আপনার ফেস যাবে, তখন হয়তো বা আপনি এদিক ওদিক এইভাবে উপরে নিচে এইভাবে ঘুরিয়ে আপনাকে এটা করতে হবে, অর্থাৎ এই ফেস ভেরিফিকেশনটা করতে হবে। ফেস ভেরিফিকেশনটা করা থাকলে তখন তারা কি করবে, আপনার যেই প্রোফাইলে যে আপনার ছবি দেওয়া আছে, লগো দেওয়া আছে, তারা এটার সাথে তারা মিলাবে। যদি ঠিক থাকে তাহলে আপনার পাশে আপনার অর্থাৎ আপনার আইডির পাশে টিক চিহ্নটা উঠবে, আর যদি না থাকে তাহলে তো হবে না। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। আর এই ব্যাচটা এটা এখনো কিন্তু সেভাবে চালু হয়নি, এটা সামনে চালু হবে। ঠিক আছে, এটা এখনো সেভাবে চালু হয়নি, তবে সামনে কিছু দেশের মধ্যে চালু হবে, তারা পরীক্ষামূলকভাবে এই জিনিসটা করবে, এরপরে ধীরে ধীরে এটি সবার মাঝে চলে আসবে। আর সম্পূর্ণ ভিডিওটা পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সটে যখন এই আপডেটটা আসবে পুরোপুরি, তখন অবশ্যই আপনাদেরকে আমি আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে বা আমার পেজ আছে, ফেসবুক পেজ আছে, সেখানের মাধ্যমে আমি আপনাদেরকে পুরোটাই জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আপডেটটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।